আসসালামু আলাইকুম। আমি তন্ময় চৌধুরী, চ্যানেল মিরপুর থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যেখানে এসেছি, আমাদের অতি কাছের একজন, বলতে গেলে খুব কাছের এক বড় ভাই, শ্রদ্ধেয় আমাদের যে ভাই আছে, ওনার সাথে ওনার অফিসে এসেছি। ওনার সাথে কিছু গল্প, আড্ডা, তাই আপনাদের সাথে কথা বলবো, ওনার সাথে পরিচয় করে দিব। আমাদের যেহেতু অনেক কাছের এই যে ভাইটা, ভাইয়ের সাথে উনি গান করে, উনি গান পাগল একটা মানুষ। সেই মানুষটার আজকে ইন্টারভিউ নিতে আসলাম। চলুন কথা আর না বাড়াই, ভাইয়ের সাথে কথা বলতে এগিয়ে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। চ্যানেল মিরপুর থেকে আপনাকে স্বাগতম। আপনার পরিচয়টা? আমার নাম এমডি গুলশান আহমেদ, আচ্ছা আচ্ছা। ব্যবসায়ী। আর আপনার গান তো আমরা অনেক শুনি, গান শুনে আমাদেরও ভালো লাগে। আমি জানতে চাচ্ছি, আপনি এই গানের জগতে কি মনে করে আসলেন, বা আপনার এক্সপেক্টটা কোথা থেকে মানে এলো? গানটা হচ্ছে একটা মানুষের, কি বলবো, মনের ক্ষুধা। প্রফেশনালভাবে যে গান করি তা না, প্রফেশনালভাবে গান করার ইচ্ছাও নাই, মনের শখে গান ভালো লাগে। মানে ভালোবাসা থেকে গানে আপনি আসছেন? একজ্যাক্টলি, ভালোবাসার কারণে গান করি। তবে আমি র্যাপ গানটা বেশি পছন্দ করি। র্যাপের ভিতরে কিছু বাস্তবতা থাকে, যে কোনো একটা বিষয়ের উপরে আমরা গানটারে তৈরি করতে পারি। আচ্ছা না, আমি 2-3টা গান অলরেডি করছি নিজেদের মতো করে। এই আর আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, যে আপনি ভবিষ্যতে কতটুকু কোন প্ল্যাটফর্মে যেতে যাচ্ছেন, বা আপনি কোনো মেসেজ দিতে চাচ্ছেন কিনা ভবিষ্যতে গানের এই জগতে, যেহেতু আপনি এই গান নিয়ে কাজ করবেন, বা কতটুকু আগাবেন, একটু যদি আমাদের দর্শকদেরকে বলতেন। না, অ্যাকচুয়ালি গান গান ভালোবাসি, গান করব, সামনে ইচ্ছা আছে করার। তবে গান গান তো সবাই ভালোবাসে। গান এমন একটা জিনিস, সব মানুষের ভিতরে এটা এটা ভালো কাজ করে। এক একজন এক এক রকম গান পছন্দ করে। কেউ ফোক গান, কেউ রক গান, কেউ র্যাপ গান। তা আমি আমার ব্যক্তিগতভাবে আমি র্যাপটা পছন্দ করি। আপনি ব্যক্তিগতভাবে আপনার র্যাপ গানটা পছন্দ করেন? র্যাপটা আমার পছন্দ, পাশাপাশি ফোক গানটাও আমার পছন্দ। এই দুইটা নিয়ে আমি যখনই কাজের ফাঁকে সময় পাই, গান নিজে লেখি, নিজে সুর করি, চেষ্টা করি। অবশ্যই আপনার কাজ আমরা দেখেছি, আপনার কাজ অনেক সুন্দর। তারপর আমাদের চ্যানেল মিরপুরের যারা এখানে অডিয়েন্স আছে, যারা দেখবে আপনার গানগুলি, আমরাও আপনার জন্য শুভকামনা থাকবে। আমার চ্যানেল মিরপুরের জন্য আপনি কোনো শুভকামনা দেবেন আমাদের দর্শকদেরকে? আমার সামনে গান করতেছি, গান গান যদি হয় তো এটা মিরপুরবাসী দেখবে, দেখার পর তারাই চিন্তা ভাবনা করবে। আসলে আমার ব্যক্তিগতভাবে আসলে ওরকমভাবে তো প্ল্যাটফর্ম আমাদের নাই। আমি একটা গার্মেন্টস ব্যবসায়ী, তা আমি আমার ব্যবসা নিয়ে বেশি সময় পার করি। পাশাপাশি যখন সময় পাই, টেবিলে বইসা, রাত্রে বাসায় বইসা গুনগুন করে গান গাই। যখন ভালো লাগে তখন চিন্তা করি যেটা যদি আমি মিউজিক করি কীরকম হয়, ভাই ব্রাদারের সাথে আলাপ করি। আচ্ছা, যে গানগুলি গাইছেন এগুলি তো আপনার নিজের লেখা? হ্যাঁ, যেগুলো গাইছি অলরেডি মনে 4টা না 5টা গান গাইছি, এগুলো নিজেই লিখছি, নিজেই সুর করছি। শুধু মিউজিকটা আমরা বাইরে থেকে কম্পোজিং করে নিছি। আচ্ছা, তাহলে কি আজকে একটা আমরা গান শুনবো আপনার থেকে? হ্যাঁ, গান আমি তো র্যাপ গান করি, তো দর্শকের উদ্দেশ্যে একটা গান বলি। তাহলে একটা গান আমাদের শুনি, সবাই শুনুক আপনার পছন্দ যেটা। আসসালামু আলাইকুম। আমি গেছে 2 বছর আগে একটা গান করছিলাম আমার বাংলাদেশ নিয়ে। বাংলাদেশের বিভিন্ন উন্নয়নের বিষয় নিয়ে গানের কথা ছিল। গানটা মোটামুটি ভালোই মানুষে দেখছে, ইভেন পছন্দ করছে। তো গানটা যেহেতু আমার ইউটিউবের চ্যানেলে এখন আপডেট দেওয়া হয় না, একবার আপডেট দেওয়া হয়েছিল কিন্তু ওই চ্যানেলটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন আমার চ্যানেলে এখন আপডেট নাই। তবে খুব শীঘ্রই গানটা আমি চ্যানেলে দিব আর কি। তা আপনার উদ্দেশ্যে ছোট্ট একটু করে বলি, র্যাপ গান।
একাত্তরে স্বাধীন করছি, 48 সাল চলতেছে, পিতা হারা মনের কষ্ট, তুষের আগুন জ্বলতাছে, কত কিছু করতে মন চায়, শ্বাস দিব কোন লোকে, কত মানুষ আইলো গেল, আগুন কে কো নিবাইছে, অবশেষে আশার আলো ধীরে ধীরে জ্বলতাছে, বাংলাদেশে উন্নয়নের ভূমিকম্প চলতেছে, তাই দেখে সব হিংসার আগুন দাফন হয়েছে মাটিতে, চোখ বন্ধ করে চুপ থাকেন ভাই, জাদুর খেলা চলতেছে, 2030 সালে ঢাকা রেখো চিনবানি, ঠিকানাটা লেখা রাখো, হারায় গেলকে পাইবানি, 10 লাঠি একের বোঝা দেখবো সারা বিশ্বে, এটা হইল বাপের বেটা কইতে যদি শিখতে মনেতে সাহস লাগে, উচিত কথা কয় কজনে মরারে আর মারবা কি রাখে আল্লাহ মারেকে। এই এরকম। অনেক অনেক সুন্দর আপনার গানটা। আর একটা ছোট্ট একটা প্রশ্ন ছিল, আগামী বছরে 2024-এ দর্শকদের জন্য কি নতুন কোনো কাজ আনবেন? হ্যাঁ, আমি নতুন একটা কাজ নিয়ে আগাচ্ছি ইনশাল্লাহ। 24-এর ফেব্রুয়ারি বা মার্চের দিকে একটা কাজ আমার চ্যানেলে আপডেট দিব আমি। আচ্ছা, তাহলে আমরা অপেক্ষায় থাকলাম 2024-এর মার্চ এপ্রিলের ভিতরে বা যে কোনো টাইমে আপনি ভালো কাজ করবেন, আমাদের সবাইকে আরো সুন্দর সুন্দর গান উপহার দিবেন, এই কামনা আপনার ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করবেন। আর আপনাদের ধন্যবাদ, মিরপুর চ্যানেল মিরপুরের সব দর্শককে আমার সালাম, আর আপনাদেরও ধন্যবাদ। যদি আমাদের ভাইয়ের গুলশান ভাইয়ের গান যদি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এই কথাগুলি সবসময় বলি, আপনারা পাশে থাকেন, সাথে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, ভালো থাকেন, সুস্থ থাকবেন।